নমস্কার বন্ধুরা, গীতারারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 25শে ফেব্রুয়ারি 2025। গতকালে আমার দুটো রিডিং চলে এসেছিলো। আপনি রোম্যান্টিক্যালি যে মানুষটির এনার্জি জানতে চান সেটা এসেছিলো বিকাল 6টার ভিডিওতে, আর রাত 10টার ভিডিওতে এসেছিলো যারা সিঙ্গেল রয়েছেন, নতুন লাভ সম্পর্কে জানতে চান বা নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান, জানতে চান যে 2025-এ কি আদৌ আপনার লাভ লাইফে কিছু হবে। সেই ভিডিওটাও রেকর্ডেড হয়ে গেছে, যারা দেখেননি প্লিজ গিয়ে দেখে নেবেন। আজকে আমরা দেখব থার্ড পার্টি রিডিং। আপনার সম্পর্কে যদি কোনো থার্ড পার্সন ইনভলভমেন্ট থাকে, যদি আপনি কিছুটা হলেও স্মেল পান থার্ড পার্টি, যে না পার্টনার হয়তো আপনার পিছনে কিছু করে বেড়াচ্ছে, তাহলে অবশ্যই আপনি রিডিংটি দেখবেন। আর যদি আপনি জানেন যে আপনাদের সম্পর্কে কোনো থার্ড পার্টি নেই, শুধুমাত্র সন্দেহের বসে রিডিং দেখে পার্টনারের সঙ্গে কি ঝামেলা করবেন না। ওকে, যদিও থার্ড পার্টি রিডিং আমার খুব একটা পছন্দের নয়, আপনাদের ডিমান্ডেই আনা হয় রিডিংটা। চলুন দেখে নিই। আপনার আগে দেখব আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। থার্ড পোর্শনে দেখব থার্ড পার্সন যে রয়েছে সে আপনার পার্সনকে নিয়ে কী ভাবছে, কারণ ওনারও একটু ভাবনা চিন্তাটা দেখি, কারণ এনার্জেটিক্যালি আমি মনে করব আপনি, আপনার পার্সন আর থার্ড পার্টি তিনজনেই কিছুটা হলেও টাই অফ ফিল করেন, ঠিক আছে, যার জন্যই আপনি ট্যারো রিডিং দেখছেন। ওকে, আচ্ছা, যারা বলেন না যে পার্সোনাল রিডিং কীভাবে নিব, তো আমার তো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে, মেসেজ করলে আনসার পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, তো আমি দেখে নিব এবার রোম্যান্টিক্যালি আপনাদের লাভ লাইফে আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটি আপনাকে নিয়ে ওনার এনার্জি কী রয়েছে। হেরোফ্যান্টের এনার্জি এসছে, কুইন অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, আচ্ছা এম্পেরর। থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি কেমন চলছে। এস অফ কাপসের এনার্জি চলছে, 7 অফ কাপসের এনার্জি চলছে, দ্য মুন এনার্জি, সামথিং ইজ হিডেন। মেবি থার্ড পার্টি আপনার পার্সনকে বা আপনার পার্সন হয়তো থার্ড পার্টিকে স্কিপ করে কিছু না কিছু একটা করেছে। যদিও আপনার এনার্জিটা আমি চেক করব, কিন্তু আপনার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কীভাবে সেটাও এখানে একটু খুব টুইস্টিং এসছে, কারণ কারো না কারো লাইফে তো অলরেডি একটা ইনভলভমেন্ট আছে। ওকে, এবার দেখব থার্ড পার্টি আপনার পার্সনকে নিয়ে কী ভাবছে বা ওনারও এই সম্পর্কে কী রয়েছে। এস অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, 10 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, 8 অফ সোর্সের এনার্জি এসছে। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে হারমিট। তো আজকের রিডিংয়ে এনার্জেটিক্যালি এটুকু বলছি যে আপনিও সাইলেন্ট জোনে রয়েছেন, আপনার পার্সোনাল সাইলেন্ট জোনে রয়েছে, আর থার্ড পার্টি ওখানে সাইলেন্টলি কিছু না কিছু প্ল্যান করছে। কেন বলুন তো, বটম অফ দ্য ডেক এসছে আপনার দ্য হারমিটের এনার্জি, তাহলে এটাকে মিডলে রাখি। ওকে, 3 3 6 7 8 9 10। ওকে, আচ্ছা, আপনার দিকে আপনার পার্সনের এনার্জিটা ভালো এসছে। আপনার পার্সন যদি থার্ড পার্টির ইনভলভমেন্ট থাকে বা উনি অলরেডি ম্যারিড থাকে বা অন্য অ্যানাদার পার্সনের সঙ্গে ইনভলভমেন্টে থাকে, তাহলে উনি আপনাকে একটা কমিটমেন্ট দিতে চায়। এটা দেওয়ারই এনার্জি এসছে। কেন দিতে চায়? কারণ কুইন অফ পেন্টাকেলস, হেরোফ্যান্ট, ম্যারেজ, কমিটমেন্ট, স্টেবল এনার্জি আপনাকে দিতে চায়। আর এটা আজকের দিনে যে ভাইব্রেশন এসছে, পার্টনার হয়তো ডিটারমাইন্ড হয়ে গেছে যে আর যাই কিছু হোক না কেন আপনাকে উনি একটা কমিটমেন্ট দিতে চায়, কারণ দ্য এম্পেররের এনার্জি এসছে। এম্পেরর খুব গ্রাউন্ডিং, ডমিনেটিং এনার্জি, প্লাস হেরোফ্যান্টের এনার্জি। আচ্ছা, অনেকের ক্ষেত্রে হতে পারে এটা হয়তো আপনাদের সম্পর্কের রিলিজিয়াস ফ্যাক্টর হতে পারে, বা একটা এজ গ্যাপ, বা অলরেডি ম্যারিড, কিছু না কিছু একটা ডিফারেন্স থাকবে। যাই হোক, তো যাই কিছু হয়ে যাক না কেন, আপনার যে পার্সন রয়েছে যার কথা আপনি জানতে চেয়েছেন, হ্যাঁ, সে আপনাকে এখনই আজকের দিনে দাঁড়িয়ে বেশ একটা মাদারলি ভাইব বা ফাদারলি ভাইব, হাজব্যান্ড ওয়াইফি মেটেরিয়ালস, এরকম একটা ভাইব্রেশনে উনি আপনাকে দেখেন। কারণ এখানে কুইন অফ পেন্টাকেলস মেইনলি স্পাউস এনার্জিকে বোঝানো হয়, আর হেরোফ্যান্ট হচ্ছে গিয়ে সোশ্যালি অ্যাকসেপ্টেবল ম্যারেজ কমিটমেন্টকে বোঝানো হয়। আর দ্য এম্পেরর অলরেডি আমি ডিটারমাইন্ড, আমাকে এই পার্সনটা আমার নিজের লাইফে আনতেই হবে, এরকম একটা ভাইব্রেশনে উনি আপনাকে দেখছে। ভালো এনার্জি। আচ্ছা, এবার দেখব আপনার পার্সন থার্ড পার্টিকে কী ভাবছে, আর থার্ড পার্টিও আপনার পার্সনকে কী ভাবছে। মজার ব্যাপার কি বলুন তো, আপনার পার্সনের এনার্জিতেও এসছে এস অফ কাপস, থার্ড পার্টির এনার্জিতেও এসছে এস অফ পেন্টাকেলস। তো আপনি ভালো জানবেন আপনার লাভ রিলেশনশিপে কতটা রেজোনেট হচ্ছে, বাট থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টির লাভ লাইফে আপনার পার্সন ছাড়া হয়তো অন্য কোনো রোম্যান্টিক্যালি কোনো পার্সনের ইনভলভমেন্ট রয়েছে। আর থার্ড পার্টি যে
পার্সনের যে নতুন এনার্জিটা আমি বললাম, সেখানে হয়তো একটা মানি ওরিয়েন্টেড, মানে হ্যাঁ মানে ওই পার্সনের কাছে গেলে আমি হয়তো কিছু একটা অ্যাচিভ করতে পাবো, টাকা পয়সা এরকম এই রিলেটেড কোনো একটা সম্পর্ক থার্ড পার্টির লাইফে হয়তো মানে ইনভাইট করতে চলেছে। যাই হোক, এটা গেল থার্ড পার্টির এনার্জি। এবার আমি যদি বলি থার্ড পার্টি আপনার পার্সনকে নিয়ে কী ভাবছে, দেখুন এস অফ পেন্টাকলস অলরেডি বা এখনও যদি না আসে, আপনি জানতে পারবেন উইদিন 1 to 2 মান্থসের মধ্যে যে থার্ড পার্টির লাইফে একটা নতুন কোনো এনার্জি আসায় থার্ড পার্টি আপনার পার্সনের সঙ্গে খুব মানে যে অ্যাটাচমেন্টটা যে রয়েছে এই অ্যাটাচমেন্টটা থেকে বেরিয়ে আসতে চাইছে, ঠিক আছে? এটা আপনাদের জন্য গুড আউটকাম। হারমিটের এনার্জি, হারমিট একটা প্রি প্ল্যান করা যে মানে আমি মানে আরেকজনকে পছন্দ হয়, এবার আমি এই সম্পর্কটাকে মানে আপনার পার্সনকে ছেড়ে কী করে ওই অ্যানাদার পার্সনের দিকে আমি যাব, এরকম একটা কাইন্ড অফ একটা ডিসমিস এনার্জির মধ্যে কিন্তু ডিল করছে। কারণ হারমিট আমি বললাম না, সাইলেন্টলি আপনার পার্সন আপনাকেও সাইলেন্টলি পছন্দ করে, থার্ড পার্টি আপনার পার্সনকে তো রয়েছে, তার বাইরেও একটা অন্য আরেকজনের সঙ্গে হয়তো মানি ওরিয়েন্টেড কিছু একটা ইনভাইট উনি করতে চাইছেন। আর আপনার যে পার্সন রয়েছে সেও কিন্তু থার্ড পার্টিকে স্কিপ করে কিছু একটা হয়তো প্রি প্ল্যান্ড ওনার চলছে। আচ্ছা, এবার দেখবো আপনার পার্সনের এনার্জি। এস অফ কাপস, 7 অফ কাপসের এনার্জি, দ্য মুন এনার্জি। দেখুন থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের মানে খুব একটা কিন্তু ইন্টিমেসি বলুন, লাভ রিলেশনশিপ বলুন, খুব একটা কিন্তু ভালো যাচ্ছে না, কারণ এখানে মুন এনার্জি হিডেন করা বলে। তো মেবি হয়তো এটা আপনার হার্ট হয়তো ব্রোক করতে পারে, কারণ আপনার যে পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন, হ্যাঁ আপনাকে হয়তো উনি ম্যারেজ মেটেরিয়াল হিসেবে দেখে, কিন্তু তার বাইরেও কিন্তু আপনার পার্সনের না মানে একটু প্লে বয় প্লে গার্ল টাইপের এনার্জি রয়েছে, কারণ এখানে বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ ওয়ান্ডসের এনার্জি। হয়তো আপনি জানতেন না, কিন্তু হয়তো জানবেন ওনার লাইফে কিন্তু চয়েসেস প্রচুর পরিমাণে রয়েছে, যেটা হয়তো আপনি বা থার্ড পার্টি যে সলিড ম্যাপে যে থার্ড পার্টি রয়েছে সে হয়তো জানতো না। মানে এখানে লর্ডস অফ পিপলের কিন্তু ইনভলভ রয়েছে, মানে শুধুমাত্র আপনি বা আপনার পার্সন বা থার্ড পার্টি নয়, তার বাইরেও আপনার পার্সোনাল লাইফে আপনি থার্ড পার্টি ছাড়াও হয়তো অ্যানাদার পার্সন বা তার থেকেও বেশি কোনো পার্সনের ইনভলভমেন্ট রয়েছে। ইভেন থার্ড পার্টির লাইফেও কিন্তু আপনার মানে আপনার পার্সন ছাড়া অন্য আরও পার্সনের হয়তো ইনভলভমেন্ট রয়েছে। এই জন্যই বললাম আজকে রিডিংটাই কেমন যেন একটু মানে গোলমেলে টাইপের লাগছে। যাই হোক, তো এখানে চয়েসেস রয়েছে, চয়েসেস থাকা সত্ত্বেও উনি কিন্তু আপনাকে অলরেডি ডাউন টু দি আর্থ, মানে হ্যাঁ আপনার কাছে গেলে বলেন একটা মাতৃসুলভ বা পিতৃসুলভ একটা নেচার পাওয়া যায়, ওই রকম ভাইব্রেশনটা হয়তো আপনার কাছ থেকে উনি পেয়ে থাকেন। ওকে, আচ্ছা সেকেন্ড একটা পোর্শন বলছে যদি এখানে থার্ড পার্টি ছাড়া যদি অন্য কোনো পার্সনের ইনভলভমেন্ট নাও থাকে, তাহলে আপনার পার্সন হয়তো আপনার সঙ্গে সম্পর্কটাকে রিভাইভ করতে চায়, আর যেটা হয়তো থার্ড পার্টিকে অনেকটা মেন্টাল প্রেশারে রাখে। হয়তো এনার্জেটিক্যালি থার্ড পার্টি বুঝতে পারে যে আপনার পার্সন হয়তো সামহাও থার্ড পার্টির থেকে আপনাকে বেশি ম্যারেজ মেটেরিয়াল হিসেবে মনে করতো, আর সেটাই হয়তো ওনার একটা রিগ্রেটফুল, হয়তো আপনাকে স্কিপ করে থার্ড পার্টিকে বা অন্য কোনো পার্সনকে উনি চুজ করেছেন। তার জন্য আপনার পার্সন এখন ডিপ থিঙ্কিং পিরিয়ডে চলে গেছে যে ওনাকে আলটিমেটলি কী করতে হবে, এরকম একটা ভাইব্রেশন। দেখুন থার্ড পার্টি রিডিং চলছে, কিন্তু কোথাও হলেও না মানে আপনার পার্সনের মনের ভিতরে একটা কষ্ট আছে যে উনি কী করে রিমুভ করতে পারবেন বা এই জাল থেকে উনি কী করে বেরিয়ে আসবেন। আর সব থেকে বেশি কষ্টের হলো থার্ড পার্টির, কারণ যে তৃতীয় যে পার্সন রয়েছে সে অলরেডি একটা ফ্যামিলির মধ্যে ইনভলভ রয়েছে, কিন্তু সে এই আবদ্ধ থেকে নিজেকে বের করে তার নতুন লাইফে যে এস অফ পেন্টাকেলসের এনার্জি বললাম সেটাতে হয়তো উনি ওয়েলকাম করতে চায়, এরকম একটা এনার্জি। একটু দাঁড়ান, সরি। আচ্ছা, এবার আমরা দেখব যে আপনার পার্সন আপনার দিকে কি অ্যাকশনটা ওনার মানে নিতে চান, কারণ আজকের যে এনার্জি এসছে খুব মানে ডিসমিস টাইপের এনার্জি, মানে আনপ্রেডিক্টেবল, মানে ওনার লাইফেও পার্সন ছাড়া অন্য আরেকজনের ইনভলভমেন্ট রয়েছে, থার্ড পার্টিরও রয়েছে, মানে কেমন যেন হয়তো এনার্জেটিক্যালি কোনো এনার্জি মানে নতুন কোনো পার্সন হয়তো ইনভলভ হতে পারে। আচ্ছা, 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে কমিউনিকেশন, ফাস্ট অ্যাকশন, 9 অফ সোর্ডসের এনার্জি হুইল অফ ফরচুন। ওকে, আবার 10 অফ সোর্ডসের এনার্জি। তো সামহাও আপনি যতটা ডিস্টেন্স মেনটেন করবেন বা আপনার পার্সন যতটা আপনার কাছ থেকে দূরে সরে যাবে, তত বেশি দেখবেন উনি আপনার জন্য আরও রিগ্রেটফুল করবে। কারণ দেখুন এখানে 9 অফ সোর্ডসের এনার্জি, মানে স্লিপলেস নাইট, রাত্রেবেলা হয়তো আপনার কথা মনে পড়ে, সে হয়তো ঘুমোতে পারে না, মানে কার্ডের ভাইব্রেশনটা দেখুন নিজেরাই বুঝতে পারবেন। তো কিছু যে ভুলটা করেছেন, মানে আপনার যাদের বক্তব্য যে হ্যাঁ আমার সঙ্গে খুব চিটিং করেছে, তো তার রিয়েলাইজেশনটাও কিন্তু আপনার পার্সনের কিন্তু আছে এখানে হুইল অফ ফরচুন। তো দেখুন
বটম অফ দ্য ডেক 10 অফ সোর্সের এনার্জিতে আমি দুটো পসিবিলিটি এখানে বলছি, কারণ সিচুয়েশন অনেকজন অনেক রকমেরই থাকে। আইদার আপনি কমপ্লিটলি হিল করে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন, বা যদি চান তাহলে নতুন করে রিভাইভও হতে পারে। কারণ যখন একটা রিডিং করা হয় তখন এখানে অনেকগুলোই কিন্তু পসিবিলিটি উঠে আসে, কারণ এখানে ডাবল এসের এনার্জি এসছে, এস অফ কাপসের এনার্জি এসছে, আবার এখানে এস অফ পেন্টাকেলসেরও এনার্জি রয়েছে। যদি আপনি চান তাহলে এই মানুষটার সঙ্গেই আপনি নতুন করে বিগিনিং করতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না আমি একে লিভ করে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করব, দেন অন্যভাবে লাইফটাকে স্পেন্ড করবো, তাহলে সেটাও কিন্তু আপনার জন্য ভালো একটা আউটকাম আসবে। কারণ এখানে হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন কোনো কিছুর এন্ডিংকে বোঝানো হয়, কোনো কিছুর টার্নিং পয়েন্টকে বোঝানো হয়। বাট এই যে মানুষটা রয়েছে, আপনি যদি এখান থেকে টোটালি মুভ অন করতে পারেন এনার্জেটিক্যালি, অবশ্যই নিজেকে যদি সরাতে পারেন, তো দেখবেন ওনার একটা কিন্তু হিউজ রিগ্রেটফুল আপনার জন্য আসবে। ইভেন অনেকের ক্ষেত্রে উনি হয়তো আপনাকে কমিউনিকেশনের মাধ্যমে ডাইরেক্টলি হয়তো কমিউনিকেশন করেও হয়তো বলতে পারে যে না, যে হ্যাঁ উনি লাইফে হয়তো আপনাকে চিটিং করে, আপনাকে না চুজ করে থার্ড পার্টিকে চুজ করে হয়তো উনি রিগ্রেটফুল করছে। যাই হোক, 8 অফ ওয়ান্স আর 9 অফ সোর্সের এনার্জি, ওনার রিগ্রেটফুল রয়েছে। আর কমিউনিকেশন যদি আপনাদের অন অফ থাকে, তো হ্যাঁ একদিন হয়তো, বা একদিনই বলছি কারণ ট্যারোর এনার্জি তো চেঞ্জেবল হয়, তো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ওনার একটা রিগ্রেটফুল রয়েছে। আর একটা সময় বা একদিনে হয়তো উনি আপনাকে অনেক কিছু বলতে পারে, কারণ যেহেতু 8 অফ ওয়ান্সের এনার্জি এসছে, তো ফার্স্ট কমিউনিকেশন কিন্তু আপনাদের লাইফে আসার খুবই চান্স রয়েছে। তো আজকে একটু গাইডলাইন আপনাকে দিয়ে দিই, কারণ এনার্জিটা কেমনই যেন এসছে, মানে অনেকদিন পর থার্ড পার্টি রিডিংয়ে এরকম একটা মানে আনপ্রেডিক্টেবল এনার্জি এসছে, মানে অনেকগুলো পিপলের ইনভলভমেন্ট এখানটাতে রয়েছে। 4 অফ কাপসের এনার্জি, হ্যাঁ আমি জানি যে আপনার মনটা খুবই খারাপ, আপনি জানেন যে আপনার পার্সন হয়তো আপনাকে স্কিপ করে অনেক কিছু করেছে, যেটাতে হয়তো আপনার হার্ট ব্রোকেনও হয়েছে। আবার 7 অফ সোর্সের এনার্জি, চিটিং, লাইং, ডিসেপশন। 6 অফ কাপসের এনার্জি, তো দেখুন এখানে যেরকম লাস্ট টাইম বললাম যে একটা মানে রিকনসিলিয়েশন এনার্জি আসতে পারে, কারণ 9 অফ সোর্স রিগ্রেটফুল করা, মানে মাথা চাপড়ানো কী ভুল করেছে, তেমনি 6 অফ কাপসের এনার্জি এসছে। তো হ্যাঁ হতে পারে এটা আপনার সোলমেট, বা সোলমেট না হলেও মেন্ডিং করা বা রিকনসিলিয়েশন করা, ক্ষমা প্রার্থনা করা, এরকম কিছু একটা আপনি আশা রাখতেই পারেন। কারণ 7 অফ সোর্স, হ্যাঁ আপনার পার্সন আপনাকে ডেফিনেটলি চিটিং তো করেছে, আর তার জন্য কিন্তু আপনার মনটাও কিন্তু ভেঙেছে। 4 অফ কাপস, আপনাকে চিটিং করেছে, এবং চিটিং করার পর যে অপশনের কথাগুলো বললাম, তারা হয়তো আপনার পার্সনের সঙ্গে রোম্যান্টিক্যালি ইনভলভ হতে চায়, কিন্তু আপনার পার্সন সেই জিনিসটা থেকে লেট গো করে মেবি অনেকের ক্ষেত্রে হয়তো আপনার কাছে এসে ক্ষমাও প্রার্থনা করতে পারে, কারণ 6 অফ কাপসের এনার্জি এসছে। সোলমেট, রিকনসিলিয়েশন, মেন্ডিং করা, মানে এনি কাইন্ড অফ মানে বলে না যে ঝগড়াঝাটি না করে ক্ষমা প্রার্থনা করা, ডাইরেক্টলি এটারই কিন্তু এনার্জি এসছে। বরং ওনার যে ডমিনেটিং এনার্জিটা ছিল আপনার উপরে, সেখান থেকে হয়তো উনি টোটালি মুভ অন করে আপনাকে এসে ডাইরেক্টলি হয়তো ক্ষমা প্রার্থনাও করতে পারে, কারণ 6 অফ কাপস কিন্তু মেন্ডিংয়ের এনার্জিকেও বোঝানো হয়। যাই হোক, বাট আজকের রিডিংয়ে যেরকম একটা মানে কী বলবো, মানে আনপ্রেডিক্টেবল ওয়ার্ডটা ইউজ করছি, সত্যি এরকমই একটা এনার্জি এসছে। কারণ আপনারা এখনও যদি না জানেন, তো দেখবেন উইদিন 1 মান্থের মধ্যে জানতে পারবেন যে আপনার পার্সনই হয়তো আপনাকে বলছে থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টির হয়তো লাইফে অন্য কোনো রোম্যান্টিক্যালি কোনো এনার্জি এসছে। কিছু না কিছু একটা আপনি জানতে পারবেন আপনার পার্সনের কাছ থেকে রিগার্ডিং থার্ড পার্টিকে নিয়ে। যাই হোক, আর আরেকটা জিনিস ভালো লাগলো, যাই হোক ওনার না একটা রিগ্রেটফুল রয়েছে, যে উনি আপনাকে চিটিং যে করেছে সেই সাজাটাও হয়তো উনি পেয়েও গেছেন। তো আজকের থাম্বনেইলে আমি এটাই দিব যে হ্যাঁ আপনাকে কষ্ট দিয়েছে, এখন উনি নিজে কষ্ট পাচ্ছেন। কারণ কার্ড এনার্জি দেখুন না, 9 অফ সোর্সের এনার্জি এসছে, 6 অফ কাপসের এনার্জি এসছে, আবার হচ্ছে কি 4 অফ কাপসের এনার্জি এসছে। আর চিটিং তো করেছে, আপনি যতই বলুন না, অনেকে বলেন কমেন্টে এসে যে চিটিং করলেও আমি ওকে ভালোবাসি, ঠিক আছে ভালোবাসতেই পারেন, আপনার অধিকার রয়েছে, কিন্তু এটা তো মানবেন যে আপনার পার্সন আপনাকে ঠকিয়েছে। 7 অফ সোর্সের এনার্জি। যাই হোক বন্ধুরা, তো থার্ড পার্টি রিডিংটা আজকে আমি এখানেই শেষ করছি। অ্যাটলিস্ট নর্মাল ট্যারো ডেক থেকে যা গাইডলাইন দেওয়ার দিয়েছে, কাইন্ড অফ মানে তেমনই যেন এনার্জিটা এসছে, মানে অনেকগুলো পিপলের ইনভলভ, শুধু একজন মানুষের নয়। আর এখানে আরেকটা কথা বলতে চাইছিলাম যে অনেকজনের ওপিনিয়ন এখানে কাজ করছে, হয়তো আপনার দিকে আসতে গেলে অনেক কিছু ব্যারিয়ার ওনাকে মানে পার করে আসতে হবে, অনেকে অনেক রকমের কথাবার্তা বলবে, এরকম কাইন্ড অফ একটা এনার্জি। তো যাই হোক, আজকে স্যাক্রেড ডেস্টিনি থেকে আমি একটা গাইডলাইন তুলে দিই আপনাকে। বাট আরেকটা ভালো জিনিস লাগলো যে থার্ড পার্টি রিডিং হলেও আপনারা যেটা আতঙ্কে থাকেন না যে খুব লাভি ডাভি সিচুয়েশনশিপ চলছে থার্ড পার্টির সঙ্গে, সেরকম কিন্তু নয়। জাস্ট নর্মাল যেরকম ডিল করা, মানে একটা মানে আপনাকে যেরকম ঠকিয়েছে আপনার পার্সন, তেমনি থার্ড পার্টির কাছ থেকে কিন্তু উনি হাইড করে রেখেছে। ওকে, আপনার পার্সোনাল লাইফের জন্য গাইডলাইন।
প্রোটেকশন, মেবি ডিভাইন কানেকশন, ডিভাইন ব্লেসিং, গ্রিন অরা, আপনার হার্ট চাকরাও ওপেন হচ্ছে। আর ডিভাইন হয়তো আপনাকে প্রোটেকশন দিয়ে রেখেছে, মানে যাই কিছু হয়ে যাক না কেন, আপনি যতই জানতে পারবেন যে পার্সোনাল লাইফে আপনি ছাড়া আনাদার পার্সোনাল ইনভলভমেন্ট রয়েছে বা অপশন রয়েছে, তারপরেও হয়তো আপনার মনটা ভাঙবে না, কারণ অলরেডি আপনাকে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। ডিভাইনই হয়তো, ইউনিভার্সে হয়তো আপনাকে এই হার্ট ব্রোকেনের কাছ থেকে হয়তো বাঁচিয়ে নিয়ে নতুন দিকে হয়তো ফরওয়ার্ড মুভমেন্টও করতে বলতে পারে, কারণ কার্ডের এনার্জি তাই এসেছিল। ট্রান্সফরমেশন, আর বটম অফ দ্য ডেক এসছে সলিটিউড, রিলিজ। আচ্ছা, আপনারা তো অনেকে রিলিজ করতে চান না, বাট আমার মনে হয় যদি আপনি এনার্জেটিক্যালি এই পার্সনকে যদি ফরগিভ করে দিয়ে, রিলিজ করে দিয়ে সামনের দিকে মুভমেন্ট করেন, তাহলে আপনার লাইফে কিন্তু একটা ট্রান্সফরমেশন আসবে। ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই, একটা সুন্দর, একটা বিউটিফুল ব্রাইট ফিউচার হয়তো আপনার জন্য ওয়েট করছে। সলিটিউড, একটু নিজেকে একা রাখতে চেষ্টা করুন, কারণ আপনি যখন একাকিত্বে থাকবেন তখন দেখবেন আপনার মাথা থেকে কিন্তু অনেক থট আসবে নিজের লাইফটাকে কীভাবে আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারবেন। আচ্ছা, ওয়ান মোর আর একটা কার্ড দেখি, কারণ এখানে ট্রান্সফরমেশন যেহেতু এসছে, ফুলফিলমেন্ট, কেন যেন জানি না, যদি আপনি মুভমেন্ট করতে পারেন তাহলে হয়তো আপনার লাইফে একটা বেটার কিছু চেঞ্জ হয়তো আসবে। আর আপনার যে রিগার্ডিং লাভ লাইফ, মেইনলি লাভ রিডিংয়ে হচ্ছে একটা কিছু উইশ ফুলফিলমেন্ট হয়তো মানে রাইট অফ দ্য কর্নার হয়তো ওয়েট করছে। হয়তো আপনি নিজেও জানেন না যে আপনি যদি এই ট্রান্সফরমেশন জার্নিটাকে বা এই যে হিলিং প্রসেসটাকে আপনি যদি চুজ করেন, তাহলে সামনের দিকে হয়তো বেটার কিছু আপনার জন্য ওয়েট করে আছে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সত্যি আজকে রিডিংটা আমারও মানে এনার্জেটিক্যালি কেমন যেন ফিল হলো। যাই হোক, কতটা রেজোনেন্ট হলো আমাকে বলবেন। বাট এখানে না শুধুমাত্র আপনি বা আপনার পার্সন, থার্ড পার্টি মানে ইনভলভমেন্ট নেই, এখানে আরও অনেকের কিন্তু মানে ইন্ধন রয়েছে সম্পর্কটাকে মানে ভাঙানোর জন্য। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। কালকে তো শিবরাত্রি পড়ছে, দেখি কালকে চেষ্টা করবো একবার লাইভে আসার। আর যদি কালকে লাইভে না আসতে পারি, তাহলে দেন 27 তারিখ ডেফিনেটলি লাইভে এসে যে বাকি যে পোর্শনগুলো রাশিফল বলুন, কেরিয়ার ছিল, কেরিয়ার রিডিং যারা জানতে চান সেগুলো আমি এসে করে দেবো। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।